তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে? কাল রাতে নেশে কেটে গেছে বুঝি? কাল রাত্রের জন্য আমি সত্যি খুব দুঃখিত। এখন আর সেসব ভেবে কি লাভ হলো? যা হওয়ার তা তো হয়ে গেছে, তাই না? বিশ্বাস করো, আমার সত্যি খুব খারাপ লেগেছে। তুমি সারাদিন আমার জন্য বসে থাকলে, অথচ আমি তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারলাম না। কাল রাতে এত ড্রিঙ্ক করেছিলে কেন? আমি ড্রিঙ্ক করতে চাইনি, আসলে বন্ধুরা জোর করে ধরলো। বন্ধুরা জোর করলাম, তুমি এতটা ড্রিঙ্ক করে এলে? তুমি জানো না ড্রিঙ্ক করা শরীরের পক্ষে খারাপ? আর তাছাড়া তোমার বন্ধুদের জন্য তুমি আমাকেই ভুলে গেলে। আমি তোমায় ভুলে যাইনি তো, আমি সত্যি বলছি। আমি ওদের অনেকবার করে বলেছিলাম যে আজকে আমি আমার ওয়াইফকে নিয়ে একটু বেরোবো, কিন্তু থাক ওরা আমার থাক রুদ্র, আমি বুঝে গেছি আমি তোমার কাছে কেউ নই। তোমার বন্ধুরাই তোমার কাছে সব। রাগ করেছ? আমি আজকে অফিস যাব না। আজকে সারাদিন তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো। আজকে আমরা সিনেমা দেখবো, রেস্তোরাঁয় যাবো, তারপর দোয়েল, হ্যাঁ শোনো, তোমার সঙ্গে আমার একটু দরকারি কথা আছে। তুমি বিকেলে তৈরি থাকবে, আমি অফিস থেকে ফেরার সময় তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। হ্যাঁ আমাকে নিয়ে? হ্যাঁ, তোমাকে নিয়ে। আজকে? হ্যাঁ আজকে। কেন? আজকেই যেতে হবে। তোমার মনে আছে ওই ধ্রুব এসেছিল আমাদের বাড়িতে, আমার বন্ধু ধ্রুবজ্যোতি মিত্র? আরে তোমাকে আলাপ করে দিলাম না সেদিনকে ওর সঙ্গে? ওর ওখানে একবার তোমাকে নিয়ে যেতে হবে, খুব দরকার আছে। তুমি তৈরি থাকবে, আমি ঠিক আছে, আমি বিকেলে গাড়ি পাঠিয়ে দেবো, তুমি গাড়ি নিয়ে সোজা আমার অফিসে চলে আসবে, তারপর ওখান থেকে একসঙ্গে যাবো, কেমন? তো ওহো, ছবি লাগবে তো তোমার? আমার ছবি? হ্যাঁ, তোমার একটা ছবি লাগবে। যাকে ছেড়ে দাও, তোমার যাওয়ার সময় স্টুডিও থেকে একটা ছবি তুলে নিয়ে যাবো। আজকাল তো 5 মিনিটের মধ্যে ছবি দিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি তৈরি থেকো কিন্তু। বলো। কিছু না। তৈরি থেকো। হ্যাঁ, তুমি কি ওর সঙ্গে অফিস যাবে? ও না, তুমি তো তৈরি হওনি। ঠিক আছে, তুমি কি আজকে অফিস যাচ্ছ না? না বাবা, আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আজকে আমি অফিস যাব না। কেন, কি শরীর খারাপ? অ্যাকচুয়ালি আজকে আমি ভেবেছিলাম যে আমি দোয়েলকে নিয়ে একটু বাইরে বেরোবো। কিন্তু আজকে তো আমাকে ওকে নিয়ে একটা জায়গায় যেতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। তোমরা বরং অন্য আরেকদিন প্রোগ্রাম করো, কেমন? আচ্ছা বাবা, একটা কাজ করা যায় না? তুমি বরং দোয়েলকে ধ্রুব আঙ্কেলের কাছে পরে নিয়ে যাও, আমি আজকে ওখানে একটু বেরোবো। আমরা তো প্ল্যানটা করেই ফেলেছিলাম। না না না, আজকেই যেতে হবে আমাকে। আমার হাতে এখন সময় নেই, আমাকে যা করার খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। তোমরা বরং অন্য একদিন যাও। হ্যাঁ দোয়েল, তৈরি থেকো। হ্যাঁ, কোথায় যাচ্ছ? কি করবো? আজকে যখন আমাদের বেরোনোটা হলোই না, তখন মিছিমিছি অফিস
এটা আর নতুন কথা কি, তোকে তো আমি আগেই বলেছিলাম এরকম একটা ঘটনা ঘটতে চলেছে। দাদা আর উকিল বাবুর মধ্যে কথাবার্তা শুনে তোকে আমি সাবধান করে দিয়েছিলাম, তাই না? তুমি তো আমাকে এই আশ্বাসও দিয়েছিলে যে তুমি এটা সামনে নেবে, বাবাকে বোঝাবে যাতে বাবা এটা না করে। হ্যাঁ, কিন্তু তুইও তো বলেছিলি তোর মতো করে তুই নাকি সবকিছু সামনে নেবে। আজ পর্যন্ত এরকম কোনো কিছু তো করলি না। দেখো পিপি, তুমি তো জানো যে বাবা আর আমার সম্পর্কটা কেমন। আজকাল আবার আমি যাই বলি বাবার সেটা সহ্য হয় না, সব কিছুতেই যেন ওনার আপত্তি। দেখ রুদ্র, এটার জন্য দায়ী কিন্তু তুই। যদি সব কিছু ম্যানেজ করে চলতে পারতিস তাহলে আজকের দিনটা তোকে দেখতে হতো না। তুমিও এই কথা বলছো পিপি? তুমি তো খুব ভালো করে জানো তাই না কি দোয়েলকে আমি বিয়ে করতে বাধ্য কেন হয়েছিলাম, কিসের জন্য আমি আমার নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছি। যা আবার তো ঠিক, কিন্তু দেখ যখন আবার কিন্তু কিসের পিপি? বাবা সবসময় নিজের ধারণা, নিজের মতামত আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। রুদ্র, এটাই কিন্তু অধিকারী পরিবারের ঐতিহ্য। যার হাতে ক্ষমতা থাকে তিনি সব রকম সিদ্ধান্ত নেন। আমার সাথেও ঠিক এটাই হয়েছে। বাবার সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে দাদার নামে সব কিছু লিখে দিয়েছিলেন। বাবা যদি আমাকেও সম্পত্তি থেকে বঞ্চিত করেন তাহলে কি হবে? তাহলে দেখ রুদ্র, এখনো পর্যন্ত তুই কিন্তু সোমেশ্বর অধিকারীর একমাত্র উত্তরাধিকারী। তবে পর যদি সম্পত্তি দাদা দোয়েলকে লিখে দেন তাহলে তোর পরিস্থিতি কি হবে সেটা নিজে একবার ভেবে দেখ। আমার অবস্থাটা খালি ভাবলে চলবে, নিজের অবস্থাটা একবারও ভাববে না? দোয়েল যদি সব সম্পত্তির মালকিন হয়ে যায় তাহলে তোমার অবস্থাটা কিন্তু আমার চেয়ে বেশি ভালো কিছু হবে না পিপি। আমার আবার ভালো মন্দ, সারা জীবন আমি তো এই বাড়ির আশ্রিতা হয়ে থেকে গেলাম। তা ঠিক, তবে তোমার দাদার আশ্রয় থাকার দোয়েলের আশ্রয় থাকার মধ্যে ফারাকটা কতখানি নিশ্চয়ই বুঝতে পারছো? পারছি বলে তো এত চিন্তা, এত ভাবনা, এত আলোচনা। বাজে বাজে কথা ছেড়ে আসল কথায় আসা যাক। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এখন তুমি আমার একমাত্র ভরসা। তুমি বলো আমাকে কি করতে হবে, কারণ বাবা আর দোয়েল কিন্তু আজ বিকেলে ধ্রুব আঙ্কেলের কাছে যাচ্ছে। দোলকে আটকা দাদাকে আটকা, যাতে কোনোভাবে তোর এই ধ্রুব আঙ্কেলের কাছে ওরা পৌঁছতে না পারে। তুমি কি করে বললে এই কথাটা? আমি বাবাকে আটকাবো? বাবা শুনবেন আমার কথা? তাহলে আমাকে একটা দিন সময় দেবে। এই একটা দিনের মধ্যে আমি সবকিছু সামলে নেব। কি করতে চাস বলতো?
যাতে দোয়েল কিছুতেই উকিল বাবুর কাছে পৌঁছতে না পারে। এবার তো আমারই সৈকতের জন্য বেশ চিন্তা হচ্ছে। আমিও ব্যাপারটা বুঝতে পারছি না, আমার কেমন একটা লাগছে। আমি একবারও রেসপন্স পাচ্ছি না কেন? কিন্তু বাবা এভাবে বসে থাকলে তো চলবে না। প্লিজ তোমরা ওর জন্য কিছু একটা করো, একটা চেষ্টা অন্তত করো। মানে সত্যি সত্যি যদি ওর কোনো বিপদ হয়ে থাকে তাহলে এরকম ইরেসপন্সিবল ছেলে হলে কি করবো বলতো? না না বাবা, ওরকমভাবে বলবেন না। আমার মনে হচ্ছে কোথাও কোনো একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, কিন্তু ও যে এবারে গাড়ি নিয়ে গেছে সেই জন্যই তো বেশি দুশ্চিন্তা হচ্ছে না। আরে বাবা, তুমি অ্যাক্সিডেন্টের কথা ভাবছো কেন? এরকম হতে পারে যে রাস্তাঘাটে কোথাও একটা গাড়িটা খারাপ হয়ে গেছে। বাড়িতে সবার একটা করে মোবাইল ফোন আছে, আমাকে না ফোন নাই করবে, অন্য কাউকে জানিয়ে দিতে পারতো। সেই জন্যই তো আমার এত চিন্তা হচ্ছে। সৈকত একটা ফোন পর্যন্ত করলো না। করবে কেন? করলে তো বাপকে এত টেনশনে রাখা যাবে না। আমি বলছিলাম কি, হতেই পারে যে ওর সিটে কোনো প্রবলেম হচ্ছে। ও আমাদের ফোন না করলেই, বা আমরা তো ওকে ট্রাই করছি না, সবাই তো ট্রাই করছি, কিন্তু পাওয়া যাচ্ছে না। মানে কানেক্টই তো করা যাচ্ছে না। মিশু, তুমি ঠিকই বলেছো। জানো, আমার মনে হচ্ছে ও বন্ধু বান্ধবদের নিয়ে কোনো গ্রামে গেছে, যেখানে ওখানে হয়তো মোবাইলের সিগন্যাল পাচ্ছে না, টাওয়ার নেই, হতেই পারে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ওর এক বন্ধু আছে না, ওই আরে বইয়ের দোকান, কি যেন, হ্যাঁ রজত। না, রজত তো ওর খুবই ভালো বন্ধু। তো ওকে একবার আমরা ফোন করে জিজ্ঞেস করি না, ও হয়তো বলতে পারবে কোথায় আছে এক্স্যাক্টলি। হ্যাঁ দেবজিৎ, ঠিক বলেছো তুমি। আমার কাছে রজতের ফোন নাম্বার আছে, আমি এক্ষুনি ওকে ডেকে পাঠাচ্ছি। বন্ধু বান্ধবের কাছে খবর নিয়ে কোনো লাভ হবে? যা গুণধর ছেলে তোমার, কেউ তো আর ও ঠেকা নিয়ে বসে নেই। কিন্তু বাবা, রজতার কাছে তো একটা ফোন করা যেতেই পারে, মানে এতে আপত্তি কোথায়? ও হয়তো জানলেও জানতে পারে। দেখো, আমার মনে হয় সময় নষ্ট না করে থানায় খবর দেওয়া উচিত। রজত একবার এখানে আসুক, মানে ও যদি কোনো খবর দিতে পারে তো ভালো, না হলে তো থানা পুলিশ রইলই। না, এক্স্যাক্টলি। বেশ, তোমরা যা ভালো বোঝো করো। বসে থেকে তো কোনো লাভ নেই। যে যাবার সে তো গেছে, তার জন্য
কষ্ট পেয়ে লাভ আছে? নিজেদের কষ্টই বাড়বে শুধু। এসব তুমি কি বলছো কাকিমা? ঠিকই বলছি। সে গেছে যাক না, তার জন্য কি আমরা সবাই না খেয়ে মরবো নাকি? মা, তুমি কি করে এতটা নিষ্ঠুর হতে পারো? পারি, কারণ কাল থেকে তোমাদের পেটে কিছু পড়েনি আর সেটা আমাকেই দেখতে হয়। নিষ্ঠুর। এই যে শোনো, দাঁড়িয়ে আছো কেন? যাও না, আরে বাজারটা যাও না। বাজার যাবো?